মা সেই ভোরবেলা চান করে রান্নাঘরে ঢুকেছি আর এতগুলো পদ আজকে রাঁধলাম তো, তারপর আর একদম চান করার সময় পাইনি। আমি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আমার সে কি কোথায় কি ওনাচ্ছিস ঠিক? হ্যাঁ, বিধবা মানুষ, আমি সেদোচ চান করবে না রান্নার পর? এই কি কথা, ভোরবেলা তো চান করে এবার কথা কি? এটা তো বাড়ির নিয়ম। বাসি জামা কাপড় ছেড়ে তো শীত গ্রীষ্ম চিরকাল তো আমি তাই করে এসেছি 12 মাস। মাসি 2 দিন বাদে আমাদের বেড়াতে যাওয়া, এখনো উনি ঠান্ডা লাগিয়ে বসে আছেন। এরপর যদি অবেলায় স্নান করেন আমাদের বেড়াতে যাওয়া কিন্তু ভণ্ডুল হয়ে যায়। এই তুই দেখছি তোর বউটানের নামে 2 ঢোক জল বেশি খাস। তোকে একটা কথা বলি, হ্যাঁ, মেয়ে মানুষের জান না একদম সে কই মাছের মতো, অত সহজে যায় না, কিছু হয় না। ঠান্ডা লেগেছে বলে কি নিয়ম কানুন মানবি নি? এই কি কথা? হ্যাঁ শোনো, তোমার পরকালে কোনো ভয় নেই, আমার আছে, আমার নিয়ম করে মানতে হবে। তুমি চান না করে আমাকে খেতে দিয়ে দিলে। আচ্ছা মা, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি চান করে আপনাকে খাবার বেড়ে দেবো। হ্যাঁ তাই যাও। মুখের খাবার সরিয়ে তুমি এখন চান করতে যাবে কাকিমা? হ্যাঁ যাবে, চান করবে। একে তো নতুন বউ হয়ে এসে আমার ছেলেটা আসবো। নতুন ঠাকুরপো, বলো। ওমা, তুমি আবার এসব নিয়ে হাজির হলে কেন? অন্তত দুধ কর্নফ্লেক্সটা খেয়ে নাও। সারা দুপুর না খেয়ে থাকবে? সকাল থেকে তো পরিশ্রমের শেষ নেই, এরপর আবার রান্নাঘরে ঢুকতে হবে। তাতে কি হয়েছে? আচ্ছা, সেই জন্য তুমি এত কিছু সমস্ত সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছো? আশ্চর্য। তা না হলে তো খাবার জুটবে না। দুপুরবেলা ভাতের পাত থেকে উঠে গেলে মাসিমাকে যখন নতুন করে খেতে দিলে একটু তো খেয়ে নিতে পারতে। তুমি যেভাবে চলছো তাতে 10 বছরে তোমার জীবনটা খরচের খাতায় চলে যাবে, বুঝলে বৌঠান? বাবা, 10-10টা বছর ভাবলেই কিরম লাগে। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বৌঠান? শোনো নতুন ঠাকুরপো, তুমি অনেক বছর হলো এই বাড়িতে আছো, তোমার কাছে তো আর গোপন করার মতো কিছু নেই। আমি কিন্তু একটা মিথ্যে জীবন কাটাচ্ছি। এই জীবনের কি মানে আছে আমায় বলতে পারো? এই জীবন থাকলেই বা ঘি, গেলেই বা কি, কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, এটা ঠিক যে বুবলার বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে আমার জীবনটাই হয়তো অন্যরকম হতো। বুবলার বাবাই তো আমার জীবন থেকে সমস্ত রং নিয়ে চলে গেল, বলো। বৌঠান, আমি তো আমরা সকলে তোমার জীবনে রং ফিরিয়ে দিতে চেয়েছিলাম, তুমি নিতে চাওনি। তুমি বরাবর রঙের উল্টো দিকেই হেঁটেছ। যা এক জীবনে হয়নি তার উফ, চশমাটার যে অবস্থা করেছিলে। এ নাও। চশমাটা না মোছার কথা একদম মনে থাকে না, একেবারে ঝাপসা হয়ে গেছে না। সব কথা তোমাকে মনে রাখতে হবে সেই মাথার দিব্যি কেউ দিয়েছে? এই বাড়িতে তো মনে রাখার জন্য অন্য লোক আছে। আমাকে তো পরনির্ভরশীল করে দিচ্ছ না, কত কিছু করে দাও তুমি আমার। করতে আর পারি কই বৌঠান? এই যে তুমি দুপুরবেলা খাওয়া ছেড়ে উঠে গেলে, আটকাতে পারলাম? যাকে আমি
রেডি হই। বলছি তোমার বিছানার উপরে তোমার পাজামা আর পাঞ্জাবিটা বার করে এসেছি, দেখেছো তো? না, দেখিনি, তবে জানি। কি জানো? আমি জানি যে আমার কোনো কিছুর কোনো ত্রুটি হবে না। তুমি ঠিক সময় ঠিক কাজটা করে রাখবে। এত বছরে যখন কোনো ভুল হয়নি, তখন আজও কোনো ভুল হবে না, এটা আমি জানি। আমি আসি। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? না মানে আগে তো দিব্যি রঙিন পাঞ্জাবি টাঞ্জাবি পরতে, এখন তোমাকে সাদাতে ধরেছে কেন? এক জায়গায় পৃথক ফল করে লাভ আছে। তুমি যদি তোমার রং ধরে রাখতে, তাহলে আমাকে আমার রং ছাড়তে হতো না। আমি যাই। নতুন ঠাকুরপোটা যে কি করে আর কি বলে মাথা মুন্ডু নেই। আমিও নাকি একটা মানুষ, আর আমার জন্য নাকি আবার এত। আসুন আসুন, আসুন। নমস্কার। আসুন। নমস্কার। নমস্কার। ও এসে গেছেন, এসে গেছেন। বসুন বসুন বসুন, বসে পড়ুন। হ্যাঁ বসুন বসুন। বসুন প্লিজ। আমি আলাপ করিয়ে দিই। হ্যাঁ, এই যে আমার বৌমা, ওই যে আমার বড় নাতি বুবলাই, যার সঙ্গে আপনাদের মেয়ের বিয়ে ঠিক হচ্ছে, এই বুবলাইয়ের মা। বৌমার সঙ্গে ফোনে কথা হয়েছে, আলাপ তো হয়নি। আপনারা একটু বসুন, হ্যাঁ আমি এক্ষুনি রান্নাঘর থেকে আসছি। হ্যাঁ যাও যাও, দেখো ওই আদর আপনার যেন কোনো ওই ত্রুটি না হয়। মা, হ্যাঁ মা। আমি আমি পিসি, ছেলের পিসি। আমি দেখুন নিজেই আলাপটা সেরে ফেললাম। আপনি মা, আপনি হলেন বাবা, তাই তো? আর ইনি হচ্ছেন আমার ভাসুর, আর এই হচ্ছে আমার বড় যা। আমরা কিন্তু সবাই একসাথে থাকি, মানে জয়েন্ট ফ্যামিলি আমাদের। আর আমার কিন্তু শ্বশুর শাশুড়িও আছেন, আজকে আসতে পারেননি তারা। আমরা বিয়ের কথা ফাইনাল করে যাই, তারপর তো আপনারা একদিন যাবেন আমাদের বাড়িতে, তখন সবার সাথে আলাপ হবে। হ্যাঁ তা তো হবে, তেনারা এলে ভালো হতো, খুশি হতুম। আসেননি যখন আর কি করা যায়, সেখানে গিয়েই আমাদের দেখা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, বাকিদের সাথে আলাপটা তো ঠিক হলো না? হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আমার বেয়ান, আমার বৌমার মা, এই আমার বৌমার বাবা, এই হচ্ছে আমার মেয়ে। আর আমার বড় নাতিকে তো চিনে গেছেন আপনার মেয়ের দৌলতে। আর ওই যে বসে আছে ও আমার ছোট নাতি, ও একটা কাজ করে, ওই কি বলে, বল না তো, জ দিয়ে একটা ইংরাজি কথা বলিস না। জার্নালিস্ট আমি। হ্যাঁ ওই ইস্ট, ওই সাংবাদিক, আর গানও করে, ওর একটা গানের দল আছে। বল না, বুঝে বল না। আরে না না, সেরকম ভাবে কিছু না, ওই টুকটাক আর কি। চিরসখা হে